তো তিনটা হলো আল্লাহর দাবি। তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো। উম্মতে মোহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়া ভাগ্য খুলা দিছি। ওইটা বলতে বলতে এত দূর বাইরে চলে গেছে যে 80 বৎসরে যদি একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, তো বুক ফুলায় যেরকম দাড়িয়ালা বইলা দিছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি, সেও বলতে পারে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরেই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র গেল, কত দিন গেল, তুই বলতেছিস এক রাত্র, তো সে বুক ফুলায় বলতে পারে কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদ দিয়া দিল, খায়ের বাদ দিয়া দিল, শুধু আলফু সাহারিকো কি 83 বৎসর 4 মাস। আর খায়ের মিলাইলে যে কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। খায়ের কেন আল্লাহ লাগাইছে জানেন? হুজুরদেরকে বলতেছি, খায়ের এই জন্য লাগাইছে, আপনাদের কিতাবে একটা তাসালসুলের মাসলা আছে, আছে না, বহস আছে না তাসালসুল। কেননা ওই 83 বৎসরের ভিতর তো আবার 3টা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওটার ভিতরে তো আবার 3টা লাইলাতুল কদর আছে। তা আল্লাহ তাসালসুল বুঝাইতে যে বলছে খায়রুম মিন আলফি শাহর, এই খায়ের কোথায় যায় ঠেকবে এটা আমি জানি, তোমরা জানবে না। এই জন্য খায়ের বলছেন। তো যদি খায়েরও বাদ দিলাম তো 83 বৎসর 4 মাস। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে এক রাত্র নিয়ে আসছ, ছিলি 80 বৎসর, কেন এক রাত্রে তো 83 বৎসর 4 মাস, বাদ দেন না 80 থেকে 80, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি, এতটুক দিয়েই আমার সংসার চলবো, বেশি লাগবো না, এতটুকু আমারে ফেরত দেন, এতটুকুটা আমারে দিয়া দেন। কেননা জানে তো ওইখানে টিস্যু দিলেও এই দুনিয়ার থেকে দামি দিতে হবে। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আম্মা জান তো চলে গেল, জান্নাতে কিরকম আছে? তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, তোর আম্মারে যে টিস্যু দিছে আল্লাহ, এই সমগ্র দুনিয়ার সমগ্র সম্পদের চেয়েও দামি হলো শুধু হাত মোছার টিস্যু। টিস্যু জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? হুজুররা বলো, হুজুররা কি মজা, জান্নাতের সবচেয়ে মজা কি বলেন না? কি ওটা নেয়ামত, ওটা মজা না। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। নেয়ামত ভিন্ন জিনিস আর মজা, হ্যাঁ আমি একমত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কেননা আল্লাহর দিদার যখন হবে, যখন আল্লাহকে দেখবে, যতবার দেখবে অতবারই হুসন জামাল বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতীরা বুঝবে আল্লাহর লোকে দেখা হয়েছে, একটু আগে দেখলাম একরকম, এখন দিনই আরেক রকম। তো জিজ্ঞাসা করবে একটু আগের থেকে তো আরো সুন্দর হয়ে গেলেন, কারণটা কি? জুরনা রব্বানা, আল্লাহর লোকে দেখা হয়েছে, ফাজদাদা হুসনা ওয়া জামালা, হুসন রূপ বেড়ে যাবে। এটা সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দুটা। কয়টা? দুটা। প্রথম হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। মনে, মুখ দিয়া না, জান্নাতে মুখে চাওয়া নেই, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা কি জানেন?
চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে লাগতে দেরি, মিলতে আজকে চোখে লাগে কিন্তু বেশি চাইলে জুতা দেখায়। চোখে নাইলে কয় কেন বুড়া হইলে কি মনটা তো জোয়ান, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার কি তাকান যায় না, তাকাইলেই গালি। নাইলে যুবকরা বুঝবে কতবার জুতা দেখছে এই পর্যন্ত ওরা, করে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। চেহারায় তো বলে অনেকবার দেখছে জুতা, কিন্তু কি করব, অভ্যাস তো। কয়লা ধুইলে বলে ময়লা হয়ে যায় না, অভ্যাস তো হয়ে গেছে, তারপরও তাকায়। লজ্জা যদি থাকতো তাহলে আর কোনোদিন তাকাইতো না, ঠিক না? ওপরে জিজ্ঞেস করেন তো ছ্যাক এই পর্যন্ত কতবার খাইছে, তারপরও 14 তারিখে ফুল দেওয়ার আশা করে কি করে? লজ্জা থাকলে তো জীবনে দিত না, তো হ্যাঁ জান্নাতে তো রাখাই আছে, ঠিক না? না জান্নাতে নাই? 14 তারিখ নাই কি বৎসরে একবার? কত বৎসরে? 36,500 বার। এটা সিস্টেম মতো, কি সিস্টেমের উপরও হইতে পারে। ডেলি কমসে কম 100 বার। কতবার? হুজুরে মানে না, কেন আল্লাহ 100 পুরুষের যৌবন দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার লেগা না কামের লেগা? ওটা তো হাদিসে বইলেও দিছে মিয়াতা মাররা, 100 বার ব্যবহার করবে, ঠিক না? একটু পরে পরই তো ভিডিও কল আসবে। একটু পরে পরে ভিডিও কল আসবে। তাল ইলাইয়া হাদিসে আছে, আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এইবার কেমন হবে? আর এই কাপড় আলো না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। কেননা আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। আলোতে কি আছে? নূরে। আবার আলোর থেকে নূর কয়েক কোটি গুণ বেশি আলোকিত। এবার কেমন হবে ভাবেন? ভাবো যুবক, বানায় রাখছে আল্লাহ। কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকেও 1 লক্ষ গুণ বেশি হবে। এই জন্য মাঝে মাঝে জান্নাতে হবে কিছু না হইলেও এটা হবে। এটা কি কিছু না হইলো? আর আগে বুঝালাম কিছু না হইলো এটা হবে। কল আইছে, এমন আলো হইছে, হ্যাঁ যুবক তো মাথা নষ্ট। খালি বাইকের কাছে যাইতে দেরি, উড়াল দিয়া যায়, পৌঁছতে দেরি করবে না, কিন্তু এর ভিতরে দুনিয়ার মহিলা হাইসা পড়বে। আর হাসিতে এমন আলো হবে যে সমস্ত আলো ফেল, সারা জান্নাত আলোকিত। তাকায় দেখবো ওই উনি ডাকতেছে, তাল ইলাইয়া আমার কাছে আয়। কই যাস? এদিকে আমার চেয়ে বেশি রূপ দিছে আল্লাহ, আয়। তো ওইটা ছাড়বে, ওইখানে চলে যাবে, আবার ওইখানেও যাবে, আবার ওইখানেও যাবে। বানায় রাখছে আল্লাহ, বানায় রাখছে কসম করে। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। দাবি পূরণ করার জন্যই আমল দিছিলেন। আজকে আমল নাই, জীবন আছে। আসেন নিজেকে আমলের উপরে উঠাই, আমলের উপরে উঠাই। আমল হবে, জীবন ফুটে উঠবে, জীবন ফুটবে। কঠিন দেন নাই। আফসোস তো এইখানে
আফসোস এইখানে, আফসোস এইখানে একটু আগে দেখাইলাম যে মসজিদ দিলেন, কিন্তু 90 ভাগই মসজিদে আসেন। আরেকটা বলবো, রাগ হবেন না কিন্তু, কোরআন দিলেন, কোরআন এই মজমায় কয়জন পড়ে আমি জানি না, কিন্তু পাওয়া যাবে না যে ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়। আমি বললে ওলামাও মানবে না, কেন জানি গলি দিয়ে হাঁটলেই মনে হয় কোরআনের কান্না আসে, কিন্তু বুঝাইতে পারতেছি না, ওই আধ্যাত্মিক শক্তি নাই। নাইলে আপনাদেরকে আমি কোরআনের কান্না শোনায় দিলাম। আমাদের ঘরগুলাতে কোরআন কানতেছে, বৎসরের পর বৎসর পড়ে আছে, শুধু বরকতের জন্য রাখছে, কিন্তু বরকত হইতেছে না, বদদোয়া দিতেছে কোরআন, যার প্রভাব আমাদের জীবনের উপরে পড়তেছে। নাইলে এই এলাকা, হ্যাঁ এই রাস্তা তো এরশাদ সাহেব বানাইছে, ঠিক না? নাইলে ঢাকা ঢুকার রাস্তা কি এটা ছিল? ও তো ড্যামরা দিয়েছিল, এটা তো সব জলাশয় ছিল, ভিতরে ভিতরে আদিবাসীদের বাড়ি ছিল, বৎসরে একবার ফলন হতো, এর বেশি হতো না এখানে। উন্নত তো 50 বছর আগের থেকে 50 গুণ না, 50 গুণ হইল, 5000 গুণ উন্নত হইল, কিন্তু জীবনে সুখের মাত্রা তো 1% বাড়ল না। বাড়ল? আদিবাসী বলুক, যদি কেউ থেকে থাকে, সুখের মাত্রা কি বাড়ল? কেন বাড়ে না? কোরআনের বদদোয়া লেগে গেছে। কোরআন ছুঁয়া দেখি না, ছুঁয়া। মুসলমান ইসলামের রং নাই, উম্মত নবীর আদর্শ নাই, মসজিদ পাড়া দিই না, কোরআন ছুঁয়া দেখি না, চুমা দিই না। আসেন, একটা রাস্তা খোলা আছে, না জানি কেন কখন ডাক চলে আসবে। একটা রাস্তা খোলা আছে, যদি অভ্যাস করতে পারি, অভ্যাস করতে পারি, সেটা হলো সকাল বিকাল যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তওবা। এই জন্য আমি বলি, ঘুমানের আগে ডেলি হাত উঠায় ঘুমান। সারাদিন কি করলেন এটা বিষয় না, বিষয় হলো আপনি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমান কিনা। নাইলে এই দোয়া পড়ার পরে আল্লাহর রাসূল এই কথা বলতেন না। সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, আলফে সানির মার্কেটের এলাকার মানুষকে বা সানার পারের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি সারাদিন, মাঘ মাস কিন্তু চলতেছে, ঠিক না? মাগরিবের নামাজ কি ফ্যান ছেড়া পড়ছেন না ফ্যান বন্ধ করা? হ্যাঁ, ছাইরা না বন্ধ করা? আর এটারে ছাড়াই বলেন না। অথচ বাংলার প্রবাদ বাক্য ছিল, মাঘের শীত বাঘের গায়ে লাগে, ঠিক না? হ্যাঁ, আজকে কিন্তু মাঘের কয় তারিখ জানেন? 25 তারিখ মনে হয় আজকে, আরো 5 দিন আছে। 13 না 14 তারিখে মাঘ শেষ হবে। এখনই পাংখা ছেড়ে মাগরিব পড়লেন, আগামী মাসে মনে হয় এসিও ফেল হয়ে যাবে, এমন গরম পড়বে, এসি কি কাজ করবে না। কেন করবে না জানেন? এটাও বলে দিই, আবার এসির দোকানওয়ালা থাকলে রাগ হয়ে যাবে। বলে দিমু, বলবো হুজুর এরকম টেকনা কোত্থেকে হইল, ঠিক না? আমাদের দেশের এসিতে 40-42-এর উপরে ইয়ে দেওয়া নাই। এটাকে কি বলে? ভিতরে যে একটা ইয়ে লাগানো, সার্কিট লাগানো থাকে, 40-42-এর উপরে আমাদের দেশে নাই। কেননা আমাদের দেশে 40 পর্যন্ত ওঠেই না। অতীতে কখনো 40 পর্যন্ত গরম ওঠে না।
এই জন্য আমাদের দেশের এসি চায়নাওয়ালারা বানাইছে, কোম্পানিওয়ালারা বানাইছে, আমি ভুলে গেছি নামটা, ওরা ঊর্ধ্বে 45 দিছে। কত? 45-এর উপরে দেয় না। 42 হইলেই আপনার এসি ফেল, 40 হইলেই ফেল হয়ে যাবে। এগুলো সব ফালায়া দিয়ে আবার নতুন করে লাগাইতে হবে। তখন আবার 55 টেম্পারেচার দিয়ে ওরা ছাড়বে মার্কেটে, আর আপনার একটা কথা কয়া বুঝ দিবে গরম বেশি তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। যেরকম সৌদি আরবের গুলোতে দেওয়া আছে 70-75, এই জন্য ওইটা দেখবেন হজে গেলে কিচ্ছু নাই, কি শুধু কোনো মতে মেশিনটা বয়া রাখছে, সারা দিন রাত চলতেছে অবিরাম, কোনো অসুবিধা নেই। কি কি আপনারটা চালায় দেখেন 24 ঘন্টা, হ্যাঁ 72 ঘন্টাও নিচে এমনি ঘুমাইব, আপনারা চাইতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য যে গরম যেইভাবে বাড়তেছে, গরম, শীতের দিন, তারপরও শীত শীত, দুনিয়া চিৎকার দেয় জলবায়ু নষ্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ কি, হ্যাঁ কি হয়ে গেছে? 50 বছর আগে নষ্ট হইল না কেন? জলবায়ু নষ্ট হয় না, আমল নষ্ট হয়ে গেছে। এটা কেউ মানতে রাজি না, সবাই মানতে রাজি জলবায়ু নষ্ট হয়ে গেছে। আরে জলবায়ু নষ্ট হয় নাই, জলবায়ু যদি নষ্ট হইতো তাহলে বিজ্ঞান আমাকে বলুক না সূর্য 1 ইঞ্চি নিচে চলে আসছে, আকাশ 2 ইঞ্চি নিচে নেমে গেছে, জায়গাটা তো জায়গায় আছে, হ্যাঁ না নিচে নেমে আসছে? হ্যাঁ ওলামা মানবো না, নাহলে শোনাই দিই, মানুক আর না মানুক। এক কিতাবে পাইছি আমি, আল্লাহ নিচে বলতেছে লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, যেইখানে রাখছি 1 বিঘা নামায়া দিলে তোমরা মরে যাবে। বলছে আল্লাহ কিভাবে মরবো? তো লেখনেওয়ালারা লেখছে চর্ম ক্যান্সারে মরে যেত, সব মানুষের চর্ম ক্যান্সার। আপনি জানেন সূর্যের আলোটা দুনিয়াতে কিভাবে আসে, কয়বার ফিল্টার হয় জানেন? ও আপনি মনে করছেন আপনার ঘরের পানিটাই ফিল্টার করে খান, ঠিক না? সূর্যের আলোটা ডাইরেক্ট আসে না, 3-3 বার ফিল্টার হয়, তারপরে আসে। তারপরে 3 বার কুদরত দিয়ে আলোটাকে ফিল্টার করেন, তারপরে দুনিয়াতে পাঠান, যাতে চামড়ায় ক্যান্সার না হয়। একটা সরায়া দিতে দেরি, আপনি চর্ম ক্যান্সার হতে দেরি হবে না। যাক, এটা আমার বুঝানোর বিষয় না, আমার বুঝানোর বিষয় হলো যেমন দিছেন তেমন ফেরত দিতে হবে। এটার জন্যই বাজেট ব্যয় করতেছে, যেন হুকুম মাইনা যেমন দিছে তেমন ফেরত দিতে পারে। হুকুম মাইনা, আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর হুকুম যে মানবে সেই নিজেকে ফুটাইতে পারবে, আর ফুটবে তো দাবি পূরণ হবে। মানুষ হিসাবে তুমি নির্বাচিত, মানুষ হিসাবে রিটার্ন চাই। মুসলমানের ঘরে তুমি নির্বাচিত, মুসলমান হিসাবে তোমার রিটার্ন চাই। নাইলে কোরআন কেন বলতো? আমি তো যুবকদেরকে বলি, আপনাদেরকে বলি না, যুবকদেরকে বুঝানোর জন্য বলি যে যুবক, টেস্ট ম্যাচ চলতেছে, টেস্ট। আরে টেস্ট ম্যাচ বুঝেন? ওটার ভিতরে আসল কি? কি কে বললো টিকা থাকা? হ্যাঁ গুড। ওটার ভিতরে নিয়ম হইল টিকা থাকো, রান দরকার নাই, রান রান টিকা থাকো। একা বেডিং করে 6 দিন পার করে দাও, সামনে আলারা এমনি করবো বাবা মাপও চাই,
দোয়াও চাই, তুই জিতা গেছস, আমাগো দরকার নাই। 6 দিন ব্যাট বল করলাম, তোরে না রান আউট করতে পারলাম, না বোল্ড আউট করতে পারলাম, না ক্যাচ আউট করতে পারলাম। হ্যাঁ, তুই তো চুম্বকের মতো লেগে রইছস। আল্লাহ যেন বুঝা দিতে চায়, ইসলামের ভিতরে তুমিও চুম্বকের মতো লেগে থাকো, যেন কেউ তোমাকে সীমানার বাহিরে না করতে পারে। এই জন্যই কোরআন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাম দরকার নাই, কিন্তু সীমানার বাইরে যেন না গেলি। এই জন্য যুবকদেরকে বলি, যুবক রাম দরকার নাই, কিন্তু ইসলামের বাহিরে যেন চলে না যাও। কেননা তোমাদের কর্ম মাঝে মাঝে দেখা যায়, ফতুয়া যদিও আমরা দিতে পারি না, কিন্তু দিলে বড় ধাক্কা দেয়। আমার সমাজের দিকে তাকাইলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। আমার নারীদেরকে দেখলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। দিলে বড় ধাক্কা দেয়। এই জন্য আমি বলি, রানের দরকার নাই, তুমি ইসলামের সীমানার ভিতরে থাকো, পিজে টিকা থাকো, ব্যাটিংয়ে টিকা থাকো। আউট যেন তোমাকে কোনোভাবে না করতে পারে। আল্লাহ এটাই বুঝিয়েছে।